আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন তো? আমি সৌদি আরব থেকে বলছি। আজকে আমরা কি রান্না করে আপনাদের একটু শেয়ার করব। অবশ্যই ভিডিওটা যারাই দেখবেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আর আমরা প্রবাসী হিসাবে এই ভিডিওটা একটু দেখে একটা লাইক একটা শেয়ার করে যাবেন, যেন আমরা আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই, এই প্ল্যাটফর্মে যেন কিছু করতে পারি। তো দেখতে থাকুন। আমরা তার কাছে কী রাখবো দেখাইতেছি। দেখেন এখানে আলু কাটি রেখেছি, তারপরে এনে শুটকি, ঠিক আছে। তারপর আপনার এই যে এখানে পেঁয়াজ, টমাটো, কাঁচামরিচ। আজকে শুটকি দিয়ে আলু চচ্চড়ি তরকারি রাঁধবো মারি। তো আমরা এগুলো এখন রেডি করতেছি আমার জন্য। তো আমি আলুটাই পাতিলে লয়ে নিলাম। পাতিলে লওয়ার পরে যাই আমি কি করবো, আগে আমি শুটকিটা দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি এভাবে খাই, মোটামুটি ভালো লাগে। এবার রান্না করি, ঠিক আছে। শুটকিটা দিয়ে দিলাম, এই যে দেখেন শুটকিটা দিয়ে দিলাম। তারপরে যে আমি আপনাদের যে এখানে যে পেঁয়াজ মরিচগুলো কাটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো একসাথে সব বসাই দেবো, মানে হালকা একটু আমরা সফটউডের করে রাখবো, ঠিক আছে নি। রান্নার পরে যাই খাইতে মোটামুটি খুব ভালো লাগে। একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি, ঠিক আছে। আর আপনাদের সামনে আমরা একটা কথা বলবো, ভাই আমাদেরকে একটু উৎসাহ করবেন। আপনারা একজন প্রবাসীকে যদি একটা সাপোর্ট করে যান সবাই মিলে, আপনি যদি একটা শেয়ার করেন, একটা প্রবাসী অনেক খুশি থাকে। কারণ তারা হাজার কষ্টের ভিতরে যদি আপনাদের একটু ভালোবাসা পায়, এটাই হলো তাদের কাছে অনেক কিছু। ওই জন্যে আমরা কি কি মশলাগুলো ব্যবহার করতেছি দেখেন, হয় কি না পাকানো। যদি না হয় আমাদেরকে বলে কমেন্টে। একটু হলুদ দিতেছি আমরা, হালকা একটু হলুদ, দেখছেন। একটু হলুদ, আমরা আবার মরিচ কম খাই, ঝাল তো বেশি খাই নাই। কাঁচা মরিচ চাইবারটা দিই তরকারি আরাম দিয়ে লাই। আমরা পিসের কামড়া দিয়ে দেখাচ্ছি আমরা কি কি মশলা দিই তরকারিটা বসাই। আমি আধা চামচ মতো হলুদ দিয়ে, আধা চামচ ধনিয়ার গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়া দিচ্ছি। এগুলো আমরা জাল কম খাই, মরিচের গুঁড়া আধা চামচের একটু কম দিচ্ছি। আর এটা হলো প্যাকেট জাতীয় একটা মাছের মশলা। এই মশলাটা দিলে অনেক ভালো হয় তরকারি, তো আমরা এই মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম। আর এটা হলো মিক্স মশলা, মানে মিক্স মশলাটা পরিমাণ মতন দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন। তো সমস্ত মশলাগুলো দেওয়া শেষ, আমরা এখন মশলাগুলা, মাছগুলা, আলুগুলো একসাথে মেখে আলাবো। তবে তরকারিটা কিন্তু হাতে মাখি ফাঁকাইলে অনেক মজা লাগে, কারণ হাতে মাখা তরকারি খুব ভালো লাগে, খাইতেও খুব সুন্দর হয়। তো আমরা হাতে মাখতেছি এখন বর্তমানে পুরাটা মশলার সাথে আলুগুলো মিক্স করে আলামো, এমনকি পেঁয়াজ, ময় মশলা সব কিছু মিক্স করি। তারপর আমরা এগুলো চুলা বসায় দেবো। এটাই হলো প্রবাসীদের কষ্টের জীবন নিয়ে আরই। হাজার কষ্টের ভিতরে থাকলেও আমরা পরিশ্রমের ভিতরে আসি, এভাবে আমরা তরকারিগুলো ফাঁকাইতে হয়, রান্না বাড়া করতে হয়, খাইতে হয়। কারণ ফ্যাটের তো সাইডটা দিতেই বই, কষ্টের পরিশ্রম তো এটাই। দেখেন আমরা কিন্তু পুরোপুরি সব কিছু মাইকে আলাইছি। তা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন। আর আমাদের প্রবাসীদেরকে ভালোবাসতে কেউ বলবেন না। যারাই দেখবেন ভিডিওটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।